শত বছর ধরে হাঁটছে পাথর, আল্লাহর এক অসীম ক্ষমতা। দেখেন, বিজ্ঞান প্রযুক্তিটা এমন একটা জিনিস যেটা মানুষ কখনো কল্পনা করতে পারে না। মানুষ কখনো সবকিছু বের করতে পারে না, সেটা বিজ্ঞান বের করে ফেলেছে। দেখেন, আমেরিকার এই শহরে আল্লাহ তাআলার নিদর্শনকে আপনি অস্বীকার করতে পারবেন? একটা পাথর শত শত বছর ধরে হাঁটতেছে। কিভাবে হাঁটতেছে আজকের প্রতিবেদন, আজকের এই বিষয়টি নিয়ে আপনাদের সম্মুখে আলোচনা করব। এই আপনি একটু আমার স্ক্রিনে লক্ষ্য করুন, দেখুন এখানে একটি পাথরকে দেখবেন, তিনি এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার একটা রেখা পড়ে গেছে, কিন্তু তিনি যে হাঁটছে কিন্তু মানুষ দেখতে পাচ্ছে না। বিজ্ঞান সেটা অনুমান করতে পারতেছে, কেননা আপনি পাথরটা এক স্থানে রেখে যাবেন, কিছুদিন পর দেখবেন যে ওই স্থানে আর নাই। পাথর আল্লাহর নিদর্শনে একাকী অন্য স্থানে চলে গেছে। বিজ্ঞান, আমরা মানুষ যেটাকে বের করতে পারতেছি না, যেটাকে আমরা বের করতে সময় লাগতেছে, সেই বিষয়টা বিজ্ঞান দিন দিন উন্মোচন করতেছে। যে এই পাথরকে নিয়ে গবেষণা করতেছে, আমেরিকার একটি দ্বীপে এই পাথরগুলান পাওয়া যায়। পাথরগুলান আপনি সচরাচর পাবেন না, এবং মানুষের সামনে কিন্তু এই পাথরগুলান হাঁটে না, কেননা মানুষ দেখতে পারে না, মানুষ বুঝতে পারে না যে এই পাথরগুলান হাঁটতেছে। কিন্তু আপনি যদি এক স্থানে রেখে যান, আল্লাহর নিদর্শন, অলৌকিক নিদর্শন এটাই যে বিজ্ঞান বের করেছে, যে এটা আস্তে আস্তে একা একা সময় নিয়ে গন্তব্য এক স্থান থেকে অন্য এক স্থানে ছুটে যায়। এই পাথর নিদর্শন আল্লাহ তাআলার মুজিজা, আল্লাহ তাআলার নিদর্শন। কোন নিয়ামতকে আপনি অস্বীকার করবেন? এখানে একটু স্ক্রিনে লক্ষ্য করুন, দেখতে পারবেন যে সেই পাথরগুলান কিন্তু এক স্থান থেকে যে অন্য স্থানে যায়, সেখানে একটা রেখা পড়ে যায়। সেখান থেকে আপনি যখন বিজ্ঞান সেটা নিয়ে গবেষণা করে দেখলো যে আল্লাহর নিদর্শন, আল্লাহর মুজিজা, এমনই একটা মুজিজা যে এক স্থান থেকে অন্য স্থানে পাথর চলে এসে হাত পা চলাফেরা করে না, এবং দেখা যায় না, বোঝা যায় না যে পাথরটা চলতেছে। এটা একটা অলৌকিক নিদর্শন হিসেবে, আল্লাহ তাআলার অলৌকিক মুজিজা হিসেবে আমাদের মানব জাতির জন্য দেখাচ্ছে। এবং আজকের প্রতিবেদনে আপনি দেখতে পাচ্ছেন, আপনি যে বিষয়টা দেখতে পাচ্ছেন, এই বিষয়টা হলো পাথরকে আপনি দেখছেন মাটির গর্ভস্তরে গভীরে থেকে পাথর সংরক্ষিত হয়, এক স্থান থেকে অন্য স্থানে যায়, তখন কিন্তু ভূমিকম্প তৈরি হয়। কিন্তু এই যে পাথরগুলান যখন এক স্থান থেকে অন্য স্থানে যায়, কোনো ভূমিকম্প হয় না, কোনো ক্ষতি হয় না, মানে পৃথিবীর কোনো ক্ষতি হয় না। পৃথিবীর মতন গতিতে চলে, কিন্তু পাথরগুলান এক স্থান থেকে অন্য স্থানে চলে যায়। এটা হচ্ছে আল্লাহ তাআলার অশেষ মেহেরবান, অশেষ মুজিজা, আল্লাহ তাআলার ক্ষমতা। আপনি একবার চিন্তা করে দেখেছেন কি ক্ষমতার অধিকারী তিনি, কি না পারে আমাদের মানব জাতির জন্য, কি না করতে পারে, সে কি না করেছে। আল্লাহর শুকরিয়া আদায় করবেন সর্বক্ষণ, যখন যেখানে থাকেন না কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন। তার পাশাপাশি চেষ্টা করবেন নিজেকে পরিপূর্ণ সুস্থভাবে আল্লাহর দ্বীন এবং ইনসাফের পক্ষে, দ্বীনের পক্ষে, ন্যায়ের পক্ষে থাকার। কেননা আল্লাহর নিয়ামত আপনি দেখেন, একটু লক্ষ্য করে আমার স্ক্রিনে, যে আপনি এই যে আল্লাহর কুদরত, আল্লাহ চাইলে আপনাকে বাঁচিয়ে রাখছেন, আল্লাহ চাইলে আপনাকে দুনিয়া থেকে নিয়ে যাবেন। যেমন একটা পাথর, তার হাত নাই, পা নাই, চোখ নাই, কান নাই, তিনি দেখে না, শুনে না, জানে না, কিছুই নাই তার। অথচ এই পাথরটা যদি চলতে পারে, আপনাকে কেন চলতেছে? আপনাকেও তো আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে চলতেছেন। আল্লাহ তাআলা আপনাকেও ভালো রেখেছেন, আপনার শরীরটাকে সুস্থ রেখেছেন। আল্লাহ তাআলা চাইলেই আপনাকে অসুস্থ করতে পারেন, আল্লাহ তাআলা চাইলেই আপনাকে বিপদে ফেলতে পারেন। এর লাগে একটি উল্লেখিত বর্ণিত আছে যে বিপদ আপদ বালা মুসিবত আল্লাহ তাআলার রহমত। আল্লাহ তাআলা যাকে বেশি ভালোবাসেন, আল্লাহ তাআলা যাকে যত বেশি পছন্দ করেন, তাতে তত বেশি ঝামেলায় ফেলেন। তো এই বিষয়টা আমার কাছেও অলৌকিক মনে হলো, সেজন্য আপনাদের কাছে তুলে ধরেছি। অবশ্যই আপনারা দেখলে অবাক হবেন, জানলে অবাক হবেন যে দিনের পর দিন শত শত বছর ধরে পাথরগুলান চলাফেরা করতেছে, শত শত বছর ধরে পাথরগুলান সামনের দিকে আগাচ্ছে কোনো কিছু ছাড়াই। আরো একটু জানলে অবাক হবেন যে এই পাথরগুলান নির্ধারিত স্থানে কখনো থাকে না, এরা এক স্থান থেকে অন্য স্থানে ছুটে চলে, এক স্থান থেকে অন্য স্থানে চলে যায় কোনো হাত পা ছাড়া। আল্লাহু আকবার। আল্লাহর নিয়ামতকে অস্বীকার করার মতন কোনো কিছুই আপনার নাই। অস্বীকার করবেন না, আল্লাহর শুকরিয়া আদায় করবেন সব সময়, সারাক্ষণ, সর্বস্তরে।